তো বন্ধুরা, মার্চ মাসের আজ 10 তারিখ। আজ থেকে কিন্তু একাধিক সরকারি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো কোন প্রকল্পে কত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? কোনো প্রকল্পে 1000 টাকা, কোনো প্রকল্পে 2000 টাকা, কোনো প্রকল্পে 3000 টাকা, আবার কোনো প্রকল্পে 5000 টাকা, সেই সঙ্গে কোনো প্রকল্পে 1700 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসের 10 তারিখ থেকে ঢুকতে শুরু করবে। তো 18 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত পুরুষ মহিলারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন, তাদের অ্যাকাউন্টেতে কিন্তু আজ থেকেই টাকা ক্রেডিট হবে। সেই সঙ্গে বয়স্ক বা ছাত্রছাত্রী তারাও কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা আজ থেকেই পাবেন। তো চলুন দেখে নেই আজ মার্চ মাসের 10 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, বা আপনারা কোন কোন প্রকল্পের টাকা আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এরই পাশাপাশি যারা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি বা সুবিধা পাওয়ার সুযোগ পাননি, তারা কিভাবে নাম নথিভুক্ত করবেন আগামী দিনে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের টাকা মার্চ মাসের 10 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো চলুন দেখে নিই রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের টাকা আজকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আমরা জানি 2026 সালে বেশ কিছু প্রকল্পে কিন্তু অনেক নতুন আবেদনকারী নাম নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে অনেকে টাকা পাওয়ার যোগ্য নয়, অনেকে ভুয়ো নথি জমা দিয়েছেন। এই সমস্ত উপভোক্তাদের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ভুয়ো নথি জমা দিয়েছেন বা যারা টাকা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক নতুন আবেদনকারীদের কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা এই 2026 সাল থেকেই দেওয়া শুরু হয়েছে। তো আজ কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে চলুন এক এক করে দেখে নিই। দেখুন, প্রথমেই বলা হয়েছে ইমাম ভাতা। পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু ইমামরা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে কিন্তু রাজ্য সরকারের তরফে 3000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই মার্চ মাসে 3000 টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকা আজ মার্চ মাসের 10 তারিখ থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো যে সমস্ত সংখ্যালঘু ইমামরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের টাকা কিন্তু আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন এবং প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পেয়ে আসছেন, তারা ঠিক একইভাবে এই মার্চ মাসেও কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 10 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এরই পাশাপাশি জানিয়ে দিই 1,28,000 নতুন বার্ধক্য ভাতা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ নতুন অনেক উপভোক্তাকে কিন্তু এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে কিন্তু সবথেকে বেশি সংখ্যক মা বোন সুবিধা পাচ্ছেন আবেদন করে। বর্তমানে এই প্রকল্পে 500 টাকা বাড়িয়ে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ও 1700 টাকা করে দেওয়া হচ্ছে। গত মাস থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এবং গত মাস থেকেই এই অতিরিক্ত টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তো এই মাসে অর্থাৎ মার্চ মাসে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলেও এসেছে। যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু 10 তারিখ থেকে অর্থাৎ আজ থেকেই টাকা ক্রেডিট হতে শুরু করবে, এমনটাই সূত্রের তরফে খবর। যদি আপনার পেমেন্ট স্ট্যাটাসে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অনেক নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে টাকা দেওয়া হবে। সেই জন্যই কিন্তু মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে এই মাসে, কারণ অনেক নতুন আবেদনকারীরাও এই মাসে অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। সেই জন্য কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে। এই মার্চ মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকে ডবল টাকা পাবে। যারা গত ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার যোগ্য হয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত ঢুকবে, এমনটাই সূত্রের তরফে খবর। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিতদের 1500 টাকা করে দেওয়া হবে পুরোহিত ভাতায়। আর এই টাকাও মার্চ মাসের 10 তারিখ থেকে শুরু করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ আজ থেকেই কিন্তু এই পুরোহিত ভাতার টাকাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করেছেন রাজ্যে বেকার ছেলেমেয়েদের জন্য।
অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টেই যুবসাথী প্রকল্পের তরফে প্রত্যেক মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই মার্চ মাস থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। যারা অফলাইনে আবেদন করেছিলেন এই প্রকল্পে তাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে, কারণ অফলাইনে কিন্তু অনেকে আবেদন করেছেন, সেই জন্য তাদের কাগজপত্র যাচাই করতে একটু সময় লাগছে। তাই যারা অফলাইনে আবেদন করেছেন তাদের টাকা আসতে একটু অপেক্ষা করতে হবে। তবে চিন্তা করবেন না, যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই 1,500 টাকা ক্রেডিট হয়ে যাবে। ইতিমধ্যে এই যুবসাথী প্রকল্পে কিন্তু নতুন করে 2টো SMS পাঠানো হচ্ছে, অর্থাৎ নতুন 2টি SMS পাঠানো হচ্ছে। তো এই যুবসাথী প্রকল্পের এই SMS এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই যুবসাথী প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। আমরা জানি তপশিলি বন্ধু প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে একটু দেরি হয়েছিল। ঠিক একইভাবে এই মার্চ মাসেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু অপেক্ষা করতে হবে। তবে আশা করছি এই মার্চ মাসের 10 তারিখ অর্থাৎ আজ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। তো যারা তপশিলি বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাও কিন্তু এই মার্চ মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। এরপর বলা হয়েছে PM কিষাণ প্রকল্প, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার এই PM কিষাণ প্রকল্পটি চালু করেছিল 2019 সালে। এই প্রকল্পের তরফে 3টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 6,000 টাকা ক্রেডিট করা হয়। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। গতবারের টাকা কিন্তু কৃষকরা পেয়ে গেছেন, অর্থাৎ গত 21তম কিস্তির টাকা কিন্তু 19শে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক সভা থেকে রিলিজ করেছিলেন। 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে। এবার কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা আসবে। এই মুহূর্তে তাদের জন্য চলে এলো বিরাট বড় খুশির খবর। PM কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা মার্চ মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। অর্থাৎ মার্চ মাসের 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই PM কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু 1,000 টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকাও মার্চের 10 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা 1,500 টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকা দেওয়া আপনাদের কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনাদের এনেক্সা 3 ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এনেক্সা 3 ফর্ম যদি আপনারা ফিল আপ করে জমা না দেন তাহলে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্প লোকসঙ্গীত শিল্পীদের জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এই মার্চ মাসের টাকা 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পেতে পারেন। যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত, গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল, এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে এই প্রকল্প থেকে 1,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকাও কিন্তু মার্চ মাসের আজ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। 40% ঊর্ধ্বে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন বা পুরুষ মহিলারা রয়েছেন তারা কিন্তু এই প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলেও কিন্তু প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসেও কিন্তু 1,000 টাকার আরও একটি কিস্তি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকাও মার্চ মাসের 10 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও এই মার্চ মাসে মোয়াজ্জেম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, পুরোহিত ভাতা, বিভিন্ন স্কলারশিপের টাকা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু এই মার্চ মাসের 10 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই যারা এই প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন। তো আপনারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবং যারা PM কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছেন তারা কিন্তু সরাসরি অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের আবেদন কিন্তু অনলাইনে ইতিমধ্যে চলছে। যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন।
তো যদি আপনারা এই সমস্ত প্রকল্পে এখনই আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। সেখান থেকেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন সমস্ত কাগজপত্র নিয়ে। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, রেশন কার্ড, এই সমস্ত বিভিন্ন কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।